সেই সময় কিন্তু অনেক পুরনো লালমিয়া সোনার ক্লাব অনেক পুরনো। তো তারপরে আপনাদের যে কর্মকাণ্ড অনেক সময় আমাদের ঢাকার একটা টিম এসেছিল সেই সময় 1997 সালে আমার মনে আছে। সেই সময় আমি টিমটা নিয়ে আসছিলাম, এই দিয়ে গেছিলাম। তো আপনাদের কিন্তু ঐতিহ্য অনেক বেশি। আজকে যারা এসছেন আমাদের মনে হয় উত্তরবঙ্গের সাবেক অনেক ফুটবলার এসছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই এরকম একটা অনুষ্ঠানে সবার সাথে সবার দেখা। আমি যখন ঢাকায় আমাদের হাকিম ভাই সভাপতি উনি আপনারা বললেন যে আমরা বহু দিনে আমরা আসতে হবে। আমি লালবাগের প্রতি অনেক দুর্বল, কারণ এটা আমার জন্মস্থান। আমি 14 বছর বয়স বড় হয়েছি। লালমিয়া সবসময় আমার জন্য একটা প্রিয়, এবং লালমিয়া যত জায়গায় যাই লালমিয়া আমার মনে সবসময় থাকে। এবং সোনার ক্লাবটা আরও সুন্দর করার জন্য আমি এখানে কিংবে আছেন, আমাদের মমিনুল ভাই আছেন, তারপরে যারা আছেন সেখানে আছেন। আমার মনে হয় আমাদের প্রথম যেটা দরকার ছিল একটা স্থান ঠিকানা দরকার। সেই ঠিকানার জন্য আমি এখন যে আমাদের নতুন মন্ত্রী হয়েছে আমিনুল হক, উনি সেদিন আমাদের ক্লাবে আসছিলেন অনুষ্ঠানে। উনি আশ্বাস দিয়েছেন যে ওখানে যা দরকার আমরা করব। বর্তমান সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়ে উনি অ্যাজ এ স্পোর্টসম্যান ওনার যে সেদিন আমাদের সাথে বক্তৃতায় বললেন যে যেখানে যা দরকার আমরা ফুটবলকে প্লাস অন্যান্য যেসব খেলা আছে সেগুলিকে মিলিয়ে আমরা অন্যদিকে নিয়ে যাব। কারণ আপনাদের এখন বর্তমানে যে প্রধানমন্ত্রী আছেন যেন তারেক রহমান উনি স্পোর্টসের দিকে অনেক উৎসাহী। আমরা যেন এটা উপরে নিয়ে যেতে পারি এবং লালমিয়ার অন্তত একটা আমাদের ঠিকানা পাবো, এই আশা ব্যক্ত করবো। এবং যদি কোনো প্রয়োজন হয়, ঢাকার যদি এনএসসি কোনো দরকার হয়, তাহলে আমার মনে হয় আমরাও আপনাদের সাথে ঢাকার হয়ে আমরা আপনাদের সুপারিশ করতে পারবো। আর বলার আসলে অনেক কিছুই আছে, যেমন আপনারা অনেকদিন আগে এই সোনার ক্লাব লাস্ট যে আমাদের এরিয়া বলুন, হাকিম ভাই ছিলেন, সবাই ছিলেন, বলছিলেন যে আমরা ইন্ডিয়া ট্যুর করতে চাই। ভূগোল ছিল তাদের, ভূগোল ছিল। তা ইন্ডিয়াটা ট্যুর করতে চাই, লালমিয়া নিজেই একটা যেতে চাই। তা আমার ইচ্ছা যে আপনারা যেতে চান, প্লিজ বি রেডি, তাহলে আমরা যেতে পারি। আর এটা রংপুরের হয়ে আমাদের অনেক সোনার ক্লাব রংপুরের লালমিয়ানের আমাদের যারা মেম্বার তারাও গিয়েছেন। আমার এখন সাবেক খেলোয়াড় জনাব আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে আমাদের সোনালী অতিথি ক্লাব ঢাকা সম্মানিত সভাপতি, আমাদের লালমনিরহাটের অহংকার, আমাদের এই সোনালী টিম গড়ার এবং সহযোগিতার যে ব্যক্তির মাধ্যমে আমরা সবসময় পেয়ে থাকি, সাবেক ফুটবলার জনাব মুসাফির হোসেন, জাতীয় সময় এগিয়ে মুসাফির ক্লাবে এবং উপস্থিত এই ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সহ উপস্থিত আমার সরকারি আসসালামু আলাইকুম। আজকে এই মহামারীতে আমরা উপস্থিত হয়েছি, এখানে আমাদের অনেক খেলোয়াড় ভাইরা আজকাল আমাদের সামনে নেই। গত বছর আমরা তাদের সাথে একটা গ্রেফতার করেছি, আজকে অনেকেই এখানে নেই। সুতরাং আজকে আমরা সবাই সকলের জন্য দোয়া করব। আমাদের যে সকল সাথী ভাইয়েরা সাবেক খেলোয়াড় এই দুনিয়ার মায়া চলে গেছে, তাদেরও জন্য আমরা কামনা করব। আগামীতে যে ঈদের পরে যে সোনালী ক্লাবের যে খেলা আছে, সেই খেলাধুলাগুলোর জন্য আমরা সবাই অংশগ্রহণ করতে পারি, সেজন্য আপনারা উৎসাহ থাকবেন। আর এই সোনালী ক্লাব আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের এই অঞ্চলের মহামারীর সরকার আসাদুল হাবিব গুরুভাইয়ের পক্ষে আপনারা যে কাজ করেছেন, সেজন্য গুরুভাই নির্বাচিত হয়ে
এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আশা করি উনি এই সোনালী ক্লাবকে মনে রাখছেন এবং আগামীতে আমাদের সুযোগ আসলে এই সোনালী ক্লাবের উন্নয়নের জন্য যে সকল সহযোগিতা করা সেটি তার কাছ থেকে আমরা নিয়ে আমাদের ক্লাবের আমরা সহযোগিতা করব। বিশেষ করে আমার মোসাফের বাবা বারবার বলতেছে যে এইবার সোনালী ক্লাবের একটা স্টেডিয়ামের জায়গা নিয়ে না। আমি আশা করি লালমনিরহাটের খেলা বা জেলা ক্রীড়া সংস্থা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সেই প্রতিষ্ঠিত করে আমরা এই জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ সোনালী ক্লাবকে একটি ভালো জায়গার ব্যবস্থা করে দেব এই আশা আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরও উপস্থিত আছেন বিএনপি জয়েন্ট আপনি হাকিম একটু টাকা নেন। মোহাম্মদ মমিনুল ইসলাম, আমাদের লালমনিরহাট সোনালী ক্লাবের সেক্রেটারি সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, অন্যান্য সদস্যবৃন্দ, আরও উপস্থিত আছেন আদিমীর থেকে আগত সোনালী ক্লাবের সদস্যবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ। আর বেশি সময় নাই, বেশি কিছু বলার কিছু নাই। যা বলা মোসাব্বের এবং মমিনুল বলছে। আমাদের যে সমস্যাটা আছে ঘরের সমস্যা, তো ইনশাল্লাহ আগামীতে আমাদের মন্ত্রী মহোদয় দুর্বার কাছে যদি আমরা পরবর্তীতে আমরা আমাদের ক্লাবের সম্বন্ধে কথা জায়গা সম্বন্ধে আলাপ হচ্ছে, আমরা জায়গাটা যদি ঠিক করতে পারি তাহলে পরবর্তীতে সমস্ত কাজ আমরা ঠিক করতে পারবো। এর মধ্যে যদি ইতিমধ্যে মন্ত্রীগুলো সে আশ্বাস দিচ্ছে এবং আমি মোসাফেরকেও বলি ঢাকা থেকেও যে সহযোগিতা দরকার সে সহযোগিতা ইনশাল্লাহ আমরা পাবো। তাহলে ঘরটার ব্যবস্থা হলে আমরা বাকিটা ব্যবস্থা করে নেব, ইতিমধ্যে হয়ে যাবে। দুলুভাইয়ের সাথে আমরা আসলে আমরা পরবর্তীতে দেখা করব, ওনাকে নিয়ে আলোচনা করে আমরা শেষ করে দেবো, ওনাকে টাকাটার ব্যবস্থা করে নেব। আর আজকে সব উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। একটু এখন এই দোয়া মাহফিল হবে। মাঝে আজকে উপস্থিত আছেন সোনালী অতীতের সভাপতি মোসাফের ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন একেএম মমিনুল হক জেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম সম্পাদক। আমাদের সোনালী অতীত লালমনিরহাটের সভাপতি আছেন জনাব হাকিম ভাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ইফতার এবং দোয়া মাহফিল যাতে সুষ্ঠু এবং সুন্দর হয় সেই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের শরীর ঠিক রাখার জন্য সেই সাথে আমি একটা খবর নিশ্চিত হয়েছে যে আমাদের মুসাফের ভাই, প্রান্তীয় মুসাফের ভাই, উনি আমাদের এই সোনালী ক্লাবের বিদেশি ট্যুর দিচ্ছেন। এই ট্যুরের জন্য আমরা প্রস্তুতি নেব এবং তার আগে আমাদের খেলা হবে দিনাজপুরে। আমরা যেন সবাই যেন সেই দিনাজপুরে খেলার উদ্দেশ্যে যেন আমরা প্র্যাকটিস করি।